আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি বিয়ে করতে যাবে, ইমাম সাহেব বিয়ার খুতবা দিয়ে দিলে, তখন আমরা উঠে কি করি? আসসালামু আলাইকুম। মেলায় মানুষ ঘুঁচা মারে, সালাম দেন, আরে খ্যাপা সালাম দে। মানে এতক্ষণ থেকে ওর লেগা সালাম ইন্তজার করছিল। সালাম কখন দেয়? যখন দেখা হয়। ই বসে থেকে থেকে মাঞ্জা পিঠ লেগে গেছে, আর এর বিহা যখন পড়া হলো তোর কাছে আসসালামু আলাইকুম। এটা কেমন কথা? এটা চলবে না, সালাম দেওয়া চলবে না। আছে কি? 2 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত? আপনি যদি চাহেন বিহা পড়া হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়েন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন। এটা হলো শুকরানার নামাজ, শুকরানার নামাজ। আরো একটা নামাজ আছে, যেই নামাজটাকে আমরা আখরি বিদায় করি, আমরা ওয়ার বাদে ওই লোকটার জন্য আর নামাজ নেই। সে নামাজটার নাম কি বলেন তো? জোরে বলেন। জানাজার নামাজ। ওর পরে আর নামাজ আছে? আহা হা, দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন সিস্টেম করেছে। যেও একটা লোক নামাজ পড়ছে বা নাই পড়ছে, একটা লোক রোজা করছে বা নাই করছে, একটা লোক মদ পান করছে, একটা শরীয়ত মানছে না মানছে, রোজা করছে না করছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিস্টেম দিয়েছেন যে ওর যখন আখরি খাট উঠবে, ওকে যখন কবরে রাখবে, তখন ওর জানাজা পড়িতে হবে। বা পড়িছি আমরা, পড়ি কি পড়ি না? একটা হলো জানাজার নামাজ। বেয়াদবি মাফ করবেন, যতটি লোক এখানে বসে আছেন আজকে শিখতে এসেছি কিছু আমরা, নাকি? কিন্তু আমি যদি এক এক করে জিজ্ঞাসা করি, হ্যাঁ ভাই জানাজা নামাজ তো পড়তে হবে, তো নামাজের তারিকাটা কি, কেমন করে নামাজটা পড়তে হবে, সবাই বলতে পারবো যে ভাই? সবাই বলতে পারবো? পারবো না। কোনদিন কোন মৌলভী সাহেবের কাছে আমরা শিখতে যাব না। স্ত্রী যদি পড়ালেখা থাকে তাকে আমরা শেখাবো না, বা শিখবো না তার কাছ থেকে। ভাই জানাজার নামাজ কেমন করে পড়িতে হয়, কিভাবে জানাজার নামাজ পড়িতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে দরকার। তাহলে শুনেন জানাজার নামাজ কিভাবে পড়িতে হবে। আল্লাহর নবী বলেছেন, হেরে আমার উম্মত, তোমার মা মরে গেল, তোমার আব্বা মরে গেল, দাদু মরে গেল, গ্রামের মাওলানা মডল মরে গেল, কোন মুসলমান যখন মরে গেল, আর ওই মুসলমানের জানাজাতে যখন তোমরা শরীক হবে উম্মত, প্রথমে তুমি ওযু করে নাও। প্রথমে কি করতে হবে? ওযু। যে কোনো নামাজ পড়বেন ওযু করতে হবে না। বিনা ওযুতে হয়ে যাবে? বিনা ওযুতে নামাজ হয়ে যাবে? কিন্তু ভাই হবে? হবে? নামাজ হবে। বিনা ওযুতে নামাজ হয়ে যাবে? নামাজ হবে। আপনি নামাজ পড়তে শুরু করে দেন মসজিদে, রুকু করেন, সাজদা করেন, নামাজ হলো না? হলো না নামাজ? বিনা ওযুতে নামাজ হবে, কিন্তু নেকি পাওয়া যাবে না। বিনা ওযুতে নামাজ হবে, নেকি পাওয়া যাবে না। বিনা ধারে ধান কাটতে চলে যান, কাটা হবে? কাটা হবে না। তো ওযু করতে হবে। এবার এখানে একটা কথা আসছে, হাজী মাওলানা ওযু কেন করে করব? 100টার মধ্যে 90টা মানুষ ওযু করতে জানে না। ওযু করতে জানে না। আল্লাহ রাসূলের জামানাতে একটা বুখারী শরীফ সহিহ হাদিস, যেমন আপনার মসজিদ নবীর জামানাতে মসজিদ, মসজিদে নববী, হাজী সাহেব দেখে এসেছেন, আল্লাহ তৌফিক দিলে আমরাও দেখব ইনশাআল্লাহ। পড়েন, নবীজি একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর একটা সাহাবী, দেহাতি আরবি বলা হয়েছে ওকে আরবিতে। আমরা যেমন দেহাতের মানুষ, তো দেহাত থেকে একটা সাহাবী, দেহাতের সাহাবী, ওকে আরবি বলা হয়েছে। মসজিদের আর এক কোণাতে নামাজ পড়তে শুরু করে দিয়েছে, আর নবীজি কিন্তু বসে দেখছেন লোকটা কেমন করে নামাজ পড়ছে। নামাজ পড়ে তখন নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন নবীকে। তাহলে এখানে বুঝতে পারলাম কি, আপনি মসজিদের এক কোণাতে নামাজ পড়ছেন, আর এক কোণাতে যদি কোনো মানুষ একটা বসে আছে, তাহলে ওই লোকটাকে আপনি সালাম দিতে পারেন। মসজিদে আপনি ঢুকছেন, এবার মসজিদে কোনো মানুষ বসে আছেন কিংবা নামাজ পড়ছেন, মসজিদে যখন ঢুকলেন আপনি সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলবেন, মাওলানা জি সালামের জবাব তো মুখে দেয়, কিন্তু একটা লোক মসজিদে নামাজ পড়ছে, আর আমি যদি মসজিদে যাচ্ছি, লোকটা কিন্তু বসে নাই, নামাজ পড়েছে। হয়তো লোকটা নামাজে দাঁড় হয়ে আছে, কিংবা হয়তো লোকটা রুকুতে আছে, কিংবা লোকটা হয়তো তাশাহুদে বসে আছে, নামাজের হালাতে আছে। তাহলে ওই হালাতে লোকটা কেমন করে জবাবটা দিবে? সালাম দিলেন, নামাজি কইবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, নাকি? কেমন করে জবাব দিবে? এটা শেখা দরকার আছে না নাই? माइक में थोड़ा आवाज ठीक कीजिए भाई, आवाज खराब हो गई है। तो কেমন করে জবাব দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ বলে দিলেন, আপনি কোন হাতের একটা ইশারা করে দেন, হয়ে গেল জবাব দেওয়া। নিয়ত আছে আপনার, এই দেখেন আমার হাতের দিকে ইশারা করে দিলেন, হয়ে গেল জবাব দেওয়া। মুড়িটা হিলিয়ে দিলেন, জবাব দেওয়া হয়ে গেল।
মানে কোন জিনিস একটু আপনি শরীরে হাত বা মাথায় হারকাত করে দেন, হিলিয়ে দেন, এটা আপনার জবাব দেওয়া হয়ে গেল। কিন্তু হ্যাঁ, কেউ যদি পেশাব পায়খানাতে বসে থাকে ওখানেও সালাম দেওয়া যায় যাচ্ছে। কেউ একটা লোক পেশাব করতে বসে আছে আর কেউ সাইকেলে চলিচ্ছে, হেঁটে চলিচ্ছে, আসসালামু আলাইকুম সালাম দিয়ে দিলে তো বসে বসে ওকে বলতে হবে না ওয়ালাইকুম সালাম? কেন? কথা বলতে মানা আছে পেশাব পায়খানাতে বসে। তাইলে ও জবাব দিবে কখন? যখন ওর পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে গেল, ফারিগ হওয়ার পর তখন ওয়ালাইকুম আসসালাম কে ও জবাবটা দিবে। মেলায় মানুষ কয়ে খাইতে বসেছে, ও খাইছে আর সালাম দিয়ে দিলে। মেলায় মানুষ বলবে যে হাজি মৌলানা খাচ্ছি যে তো সালাম দিয়ে দিলেন আপনি। জি না, খাইছেন তো দুনিয়ার গল্প হয়েছে, খাইতে বসে গল্প হয়েছে কি হয়নি? দুনিয়ার গল্প খাইতে বসে হয়েছে। আর আপনি একটা সালামটা হলো দোয়া, সালাম একটা দোয়া। আর এই দোয়াটার বেলাতে তখন বলছি আমরা কি যে হাজি মৌলানা যে খাইতে বসেছি আর কি জবাব দেওয়া চলবে? আপনি খাইতে বসেছেন, কেউ সালাম দিয়ে দিলে জবাব দেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। কিন্তু খাইতে বসে দুনিয়ার গল্প গুজব থেকে আমাদেরকে বাঁচতে হবে। খার যা হোক, তো আল্লাহ রসুলের জামানাতে নবীজি মসজিদের এক কোণাতে বসে আছেন আর একটা সাহাবী মসজিদের এক কোণাতে নামাজ পড়ছেন। নামাজ টামাজ যখন পড়া হয়ে গেল, খুব মজার হাদিস শুনবেন ভালো করে। নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি আমার জবাবটা দিয়ে দিলেন। জবাব দেওয়ার পর নবীজি ওই সাহাবীকে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। আচ্ছা, লোকটা নামাজ পড়ে নবীকে সালাম দিয়েছে না দেয়নি? মসজিদের ভিতরে লোকটা নামাজ পড়ার পর সালাম দিয়েছে, তো লোকটা নামাজের পরে সালাম দিলেন, কিন্তু নবীজি জবাব দেওয়ার পর কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। নবীজি এ কথা বললেন না যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না। বা তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বলেন। কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি খো, পড়া হয়নি বলেন না, কি বলছেন? পড়নি খো। তাহলে আপনারা বলবেন হাজি মৌলানা, আল্লাহ রসুল তো দেখলেন লোকটাকে যে নামাজ পড়লেন আর পড়ার পর নবীকে সালাম দিচ্ছেন, তো নবীজি তো এই কথা বলতে পারতেন যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। কিন্তু এই কথা না বলে কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়নি। আবার সে সাহাবী নামাজ পড়লেন। সেই হাদিস কয়বার হলো? কয়বার হলো জি ভাই? দুবার হয়ে গেল। এবার সে সাহাবী আবার নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার পর এইবারে নবীজি আমার সেই সাহাবীকে আবার বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। দুবার হয়ে গেল। আবার সেই সাহাবী নামাজ পড়তে শুরু করে দিলেন। কয়বার হলো? জোরে বলেন, কয়বার হলো? তিনবার হয়ে গেল রে ভাই। আবার তৃতীয়বার নামাজ পড়লেন, যেমন করে পড়লেন। তিনবারের পর নবীর কাছে চলে গেলেন, নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি ওয়া আলাইকুম আসসালাম জবাবটা দিয়ে দিলেন। এবার জবাব দেওয়ার পর নবী আবার বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি কিন্তু নামাজ পড়নি। তিনবার কিংবা চারবার হয়ে গেছে। এইবারে এই জমানার মানুষ, আমার সরপঞ্চ সাহেব চলে গেছেন, প্রমুখ সাহেব চলে গেছেন, আর কেউ চলে গেছেন, আর যদি দেখছে যে লোকটার ওযু হলো না, নামাজ হলো না, যদি বলে ভাই তোমার নামাজ পড়া হলো না, আমরা কি জবাব দেবো জানেন? কয়দিন থেকে তুমি নামাজ পড়ছে যে এত ফেটার করছো? কত তুমি জানছো? কত নামাজ পড়িতে তুমি জানো? খালি লোকের ভুল ধরে বেড়াইছো। এরকম ভাবে ঘুঁচা মেরা কথা কইবেন না, তো তারপর দিন থেকেও আসবি না মসজিদে, শরমই আসবে না যে খালি টুকছে আমাকে। কিন্তু নবীজি সেই সাহাবীকে তিনবার কিংবা চারবার বললেন। তারপরে সেই সাহাবী কে বলছেন জানেন? আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আমার তিনবার কিংবা চারবার নামাজ পড়া হয়ে গেল নবী গো, আর একবারও আমার নামাজ পড়া হয়নি, একবারও নামাজ পড়া হলো না। একবার নামাজ পড়ে সালাম দিলাম, আপনি বললেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। আমি আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ার পর আপনার কাছে এলাম, আপনাকে সালাম দিলাম। এবার তারপরও আপনি বলছেন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। আল্লাহর নবী গো, আমি তৃতীয়বার নামাজ পড়লাম, আর তৃতীয়বার নামাজ পড়ার
পর আপনার কাছে আমি এলাম, আপনাকে সালাম দিলাম, আর আপনি জবাবটা দিয়ে আবার বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। নবী গো, আমি যতবার নামাজ পড়বো এমনি করেই পড়বো, ইয়ার থেকে ভালো করে আর নামাজ পড়তে জানি না নবী গো, ইয়ার থেকে ভালো করে আর নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাসূল গো, যতবার আপনি ঘুরিয়ে আমাকে পেটাবেন আমি এরকম করে নামাজ পড়তে জানি, এরকম করে আমার কাছে নামাজ পড়া হয়, এরকম করে আমি নামাজ পড়ি। আল্লাহ রাসূল গো, আপনি আমাকে শিখিয়ে দেন, শিখিয়ে দেন, ইয়ার থেকে ভালো করে আমি আর নামাজ পড়তে জানি না। এই দেখেন, যখন 3 বার কিংবা 4 বারের পর সে সাহাবী বলছেন হুজুর এরকমই নামাজ পড়তে জানি, এর থেকে আর ভালো করে জানি না, তখন নবীজি তাকে নামাজ শিখাতে শুরু করে দিলেন। তখন নবীজি নামাজ শিখাতে শুরু করে দিলেন তাকে। কেমন করে শিখাতে শুরু করলেন? ওযু থেকে নিয়ে একবারে শুরু করে দিলেন গোটা। আমার অত লম্বা সময় নেই ভাই, আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তা আমি বলছিলাম জানাজার নামাজ কেন করে পড়িতে হয়। ভাইরে, জানাজার নামাজটা কোনো ছোট মোটো কথা নয়। জানাজার নামাজ কেন আপনি পড়িতে যান? একটা লোক মরে গেছে, ওকে উদ্ধার করতে গেছেন আপনি, ওর মদত করতে গেছেন আপনি। এবার যদি আমি নিজে ঠিক না থাকি, আমার কাছে পুঁজি না থাকে, আমার কাছে কেউ ধার নিতে আসে আর আমার কাছে পুঁজি নাই, ধার দিতে পারবো যে ভাই? জোরে বলেন, পারবো ধার দিতে? পারবো না। খো আমি জানি না কেমন করে মদত করতে হবে, কেমন করে তার সাহায্য করতে হবে, আমি নিজে জানি না। তো ওই লোকটাকে কেমন করে উদ্ধার করতে যাব? শুধু লাইনে দাঁড় হয়ে যাওয়ার পর, লাইনে দাঁড় হয়ে গেলাম, নামাজ পড়ে নিলাম, এর নাম নামাজ নয়। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি মাইয়াতের কথাটা শুনবে, মরার কথা তুমি শুনে নিলে, তুমি মোবাইলে দেখে নিলে অমুক লোক মারা গেছে, যেহে তোমার গ্রামের হোক কিংবা অন্য গ্রামের হোক, যেমনই তুমি মৃত্যুর সংবাদ পেয়েছো, মৃত্যুর খবর তুমি পেয়েছো, প্রথমে তুমি এই দোয়াটা পড়ে নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখস্থ আছে দোয়াটা না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো জায়গা থেকে মরুক না কেন, মরার খবর শুনলেন, দিল্লিতে মারা গেছে, বোম্বাইতে মারা গেছে, সৌদিয়াতে মারা গেছে, বালুটোলাতে মারা গেছে, খুটিয়াছড়িতে মারা গেছে, ওরে আল্লাহ বানসরে ফারিয়ানিতে মারা গেছে, মরার খবর আপনার কানে এলো কিংবা মোবাইলে দেখলেন, কোন মানুষের কাছ থেকে খবরটা পেলেন, প্রথমে আপনাকে এই দোয়াটা পড়িতে হবে। এবার নবী বলেছেন, মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের হক রয়েছে, ওই হকের মধ্যে একটা হক রয়েছে, যখন কোন মানুষ কোন মুসলমান মারা যাবে রে, আর মরার পর তুমি যখন খবর পাবে ওর জানাজা এত টাইমে হচ্ছে, নবী বলেছেন হে মুসলমান তারা জানাজাতে তুমি শরীক হয়ে যাও। এক মুসলমানের পর আর এক মুসলমানের হক, এক মুসলমানের পর আর এক মুসলমানের হকের মধ্যে একটা হক, যখন কোন মানুষ মারা যাবে, কোন মুসলমান মারা যাবে, তার জানাজাতে তুমি শরীক হয়ে যাও। এবার বলবেন মাওলানা জানাজার নামাজ পড়ে কি নাকি পাবো? যে মাওলানা জানাজার নামাজ পড়ে কি নাকি আছে? বর্তমান যুগে বাচ্চা ছেলে যদি মারা যায়, দুদিন, একদিন, 3 দিন, 8 ঘন্টা, 1 ঘন্টার বাচ্চা ছেলে মারা যায়, আমরা কিন্তু ওর অত ভ্যালু দিনে দিছি। যে খানদানের লোক ওখানে 10টা 5টা কুটুম সদরলে চলে গেল, আর যখন গ্রামের কোনো নামি গামি মারা যাচ্ছে, তখন গোটা গ্রামের মানুষ আমরা চলে যাচ্ছি। এটা ভুল। জানাজা বাচ্চার হোক বড়র হোক নেকি সমান। কত নেকি? এই বালুটলের নওজওয়ান ভাইরা আপনারা শুনেন, জানাজা পড়ার নেকি কত। যদি নেকি শুনেলেন, সুবহানাল্লাহ, আপনি বন্ধু বাড়িতে জানাজা হয় তাও চলে যাবেন, সিট চলাতে হয় তাও যাবেন, আড়া বাড়িতে হয় তাও যাবেন, আপনার যেখানে যাওয়ার ইচ্ছা বঙ্কাতে হয় তাও চলে যাবেন আপনি। কত নেকি জানেন? আমার কথা নেই, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, কোন একটা মানুষ, কোন একটা মুসলমান আর এক মুসলমানের জানাজাতে যখন শরীক হয়ে গেল, লোকটা জানাজার নামাজ পড়লো, আর জানাজার নামাজের পর লোকটা দাফন পর্যন্ত থাকলো, হয়তো যদি মক্কা লাগলো 3 খাবল বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিল, 2টা কাজ যারা করলো, রে আল্লাহ, 1 নম্বরে জানাজা পড়লো, 2 নম্বরে জানাজার কফন দাফন শেষ হওয়া পর্যন্ত সে শরীক থাকলো, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটার দফতরে, ওই লোকটার খাতাতে রব্বুল আমিন 2 কিরাত নেকি লেখা দেওয়া হবে। কত কিরাত? কথা বলেন, কত কিরাত? 2 কিরাত। বলবেন হাজী মাওলানা কিরাত কাকে বলে? 2 কিরাত, তো কিরাত কাকে বলে? যদি আপনি শুধু জানাজার নামাজ পড়লেন 1 কিরাত নেকি পেয়ে গেলেন। কয় কিরাত?
এক কিরাত নাকি পেয়ে গেলেন। যদি শুধু আপনি মাটি দিয়ে দিলেন তো এক কিরাত নাকি পেয়ে গেলেন। যদি আপনি জানাজা পড়লেন আর মাটিও দিলেন তো দু কিরাত নাকি পেয়ে গেলেন। একজন সাহাবী বলছেন, হুজুর কিরাত বুঝতে পারলাম না, কিরাত কে জিনিস? আপনারা মনে মনে কইবেন, মাওলানা কিরাত কাকে বলে? কিরাত কে জিনিস? আল্লাহর নবী বলেছেন, সাহাবী রে, এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের সমান। পড়েন সুবহানাল্লাহ। এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের সমান বরাবর। আপনি যদি জানাজা পড়লেন, মোটামুটি এক উহুদ পাহাড়ের সমান নাকি আল্লাহ আপনার দপ্তরে লিখে দিলেন। আর যদি আপনি জানাজা পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন তারও এক কিরাত নাকি আপনার দপ্তরে লেখা হয়ে গেল। তাহলে একটা লোক জানাজা পড়াতে যদি দু উহুদ পাহাড়ের বরাবর যদি নেকি পেয়ে যায় রে ভাই, তাহলে বলেন জানাজা পড়ার কত নেকি? এটা আপনার হক, আপনাকে আল্লাহ দিলে। এবার জানাজাতে আপনি গেলেন, জানাজাতে আপনি যাবেন, জানাজা পড়বেন, আল্লাহু আকবার বলে এই বুকের উপরে আপনি হাত বেঁধে নিলেন। ডাইন হাত উপরে হবে না বাঁ হাত? যারা বলেন ডাইন হাত না বাঁ হাত? জি। এবার আপনি জানাজা পড়বেন। প্রথমে আপনাকে কোন দোয়া পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা আপনাকে পড়তে হবে। জানাজার নামাজে বায়াত বাণী পড়তে হবে না, বায়াত বাণী নেই। নামাজ অন্য অন্য নামাজ আপনি বায়াত বাণী পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নাতে পড়েন, নফলে পড়েন, তারাবিতে পড়েন, তাহাজ্জুদে পড়েন, অন্য অন্য নামাজ পড়েন, কিন্তু জানাজা যখন পড়বেন তখন বায়াত বাণী পড়তে হবে না। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, ডাইরেক্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পড়তে লাগলেন। গোটা সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল। তারপরে যদি আপনি পারলেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটা আর জোড়া লাগিয়ে দিলেন, সূরাতুল ইখলাস জোড়া লাগান, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, যে কোন একটা সূরা জোড়া লাগিয়ে দিলেন। কয় তাকবীর হলো? কয় তাকবীর হলো? প্রথম তাকবীরে সূরাতুল ফাতিহা আর একটা সূরা। আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিয়ে দিলেন। এবার এই তাকবীর আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? শুনলেন ভাইরে, ভালো দামি কথা বলছে, জীবন পর্যন্ত আপনাকে বলতে হবে না। প্রথম তাকবীরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা এবং দুই নম্বর একটা আর কোন সূরা পড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নিলেন। এবার দুই নম্বর দুই তাকবীরের পর আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয় তাকবীর হলো? দুটো শেষ। আল্লাহু আকবার, তিন তাকবীর হয়ে গেল। এবার জানাজার দোয়া পড়তে হবে, যেটা মাশহুর দোয়া আমরা পড়েছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। পড়েছি না? দোয়াটার মানে কি? মেলাই মানুষ কহে যে জানাজাতে দোয়া উঠিয়ে দিয়ে লাগছে আইন না লাগছে। ভাইরে কথাগুলো আমরা বুঝি না, যার কারণে আইন না লাগছে। কি পড়েছে আল্লাহর কাছে জানেন? আপনি বুকে হাত বেঁধে আছেন, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি মাফ করে দাও। কথাটা মানে আল্লাহ, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। নামাজে আপনি বলছেন, জানাতে দাঁড় হয়ে হয়ে বলছেন, কাকে মাফ করে দাও? আল্লাহ লি হাইয়িনা, আল্লাহ যে যত জিন্দা আছে আল্লাহ তুমি সবকে মাফ করে দাও। ওয়া মাইয়াতিনা, আল্লাহ যত লোক মারা গেছে সমস্ত মাইয়াতকে তুমি মাফ করে দাও। লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ যত হাজির আছে যত গায়েব আছে এখানে আসেনি তারাকে মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ যত মায় লোক আছে যত মদ লোক আছে তুমি মাফ করে দাও। এই আল্লাহ যত ছোট আছে যত বড় আছে আল্লাহ সবকে তুমি মাফ করে দাও। তাহলে কে ছুটলো? ছোট কো মাফ করো, বড় কো মাফ করো, মায় লোক কো মাফ করো, মদ লোক কো মাফ করো, মর্দা কো মাফ করো, জিন্দা কো মাফ করো, সবাই চলে আইলো। কত বড় দোয়া, সুবহানাল্লাহ। কিন্তু এই জানাজার দোয়াটা কয়টা লোক জানি? কয়টা লোক জানি? গান 5টা 10টা করে আমরা বলে দিতে পারবো, মানুষকে দিনে 10 টাকা গাইল দিয়ে দিতে পারবো, এক অপরের গীবত করতে পারবো, ও তো এরকম, ও তো এরকম, ও তো এরকম, কিন্তু আমরা এই দোয়াগুলা শিখতে পারবো না। ভাই আমার,
তিন নম্বর তাকবীরের পর আপনাকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। তিন তাকবীর শেষ নাকি? 4 নম্বর তাকবীর এবার পড়বেন আল্লাহু আকবার। 4 নম্বর তাকবীর পড়ার পর আপনাকে ডাইন দিকে একবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বাম দিকে একবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে দিলেন। এবার মেলায় জায়গাতে দেখবেন কত ইমাম এমন আছেন যে ও ডাইন দিকে সালাম ফিরে দিলে বাস হয়ে গেল। এরকম জানাজা নামাজ পড়েছেন কোনোদিন? একদিকে সালাম ফিরে দিলে বাস শেষ। ওখানে আপনাকে ঝগড়া করতে হবে না। সালাম উলবি লয়া ফিতনা খাড়ো করে দিলে একদিকে কোন নামাজ এটা? হে না, এটা হাদিস আছে, হাদিস আছে এটা। যদি কোনো মানুষ একদিকে সালাম ফিরে দেয় জানাজার নামাজে, ওখানে ঝগড়া করতে হবে না। কিন্তু হ্যাঁ, ওইখানকার ইমামের পরে জিম্মেদারি, ওকে বলতে হবে লোকজনকে যে ভাই, এ ভাই, আজ এক সালামে নামাজ হবে, না হলে ও সালাম ফিরে মাইয়াতকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে, আর এরা মুখ ঘুরিয়ে আছে বেচারি, আর একদিকে কখন সালাম ফিরবে। তো লড়াই ঝগড়া তো হবে ভাই নাকি? এই লাগা খোলসা করতে হবে। এইবারে জানাজার নামাজ পড়া হয়ে গেল। এবার মাইয়াতকে নিয়ে আপনি চলে গেলেন কবরে, কবরস্থানে চলে গেলেন। এবার কবরস্থানে যাবেন তো সালাম লাগবে। কয়টা লোক জানি সালামটা? আমার দুজন নেতাজি এসে স্টেজে হাজির আছেন, সালাম দিয়েছে না দেয়নি? জোরে বলেন। আমি আপনাকে সালাম দিয়েছি না দিইনি? যে ভাইরা আমার আসছেন মজলিসে সালাম দিচ্ছে না দেয় না? কইবেন যে হাজী মাওলানা কবরস্থানে ফের কাকে সালাম দিব? ওখানে কাকে দেখতে পাচ্ছি? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন তুমি যখন কবরস্থানে যাবে, কবরের পাঞ্জর দিয়ে যখন তুমি হেঁটে যাবে, গাড়িতে যাবে রে, তখন তুমি ওই মাইয়াতরাকে তুমি সালাম দাও। ওখানে তোমার মা শুইতা আছে, ওখানে তোমার আব্বা শুইতা আছে, ওখানে তোমার ভাই শুইতা আছে, ওখানে গ্রামের কত লোক শুইতা আছে, কিংবা কত মুসলমান আছে, ওই মুসলমানেরাকে তুমি সালাম দাও। বলবেন মাওলানা সালাম কেমন করে দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি না, এরকম সালাম দেওয়া চলবে না। আপনাকে আমি সালাম দেব, আপনি আমাকে সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বন্ধুরে, যখন কোনো মাইয়াতকে কোনো কবরস্থানে আপনি যাবেন, আর কবরস্থানে যাওয়ার পর আপনি যখন সালাম দিবেন, তখন এই মতো সালাম চলবে না। তাহলে কেমন করে সালাম দিতে হবে? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা সালাম। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কয়টা লোক জানি? কয়টা লোক জানি? এবার কবরস্থানে যাওয়ার পর ওরে আল্লাহ, দুনিয়ার যে গল্প শুরু হইলো আমাদের, এটা কার কবর হবে? এটা সুলাইমান মার কবর। এটা সুলাইমানের মায়ের কবর। ওইটা আমার দাদির কবর। ওইটা হলো ওই মোড়লের কবর। কবরটা বসে গেছে। এই যে দুনিয়ার গল্প, যদি আঞ্জর পাঞ্জরে ফসল পানি লাগা থাকে, কত হাইনটা হাইনটা ভুট্টার গাছে, যে কোন ভুট্টা লাগালছে এগুলাই রে, হ্যাঁ, লক করে খাদ ছিটিয়েছে লাগছে, বুঝাইছে। দুনিয়ার গল্প করি কি করি না ভাই? জোরে বলেন, গল্প করি কি করি না? আহা হা হা। হ্যাঁ, নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি দুটা বেটির বিয়ে দিয়েছেন তার সাথে। কার সাথে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির কলিজার টুকরা দুটা বেটির বিয়ে, নবীর জামাই সেই উসমান কে নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উসমান তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই উসমান যখন কবরকে দেখতেন, সায়রা খাতুন 500 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, আমার নানি মাশাআল্লাহ, আমার মাস্টার সাহেবের মা 500 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। দিওয়ানটলা থেকে মজিবুর ভাই 500 টাকা, মাশাআল্লাহ। এ ভাই, আপনার কাছে বেশি আমি চাহাবো না। সময় চলে এসেছে, মসজিদের ছাদ করতে হবে। সামনে ছাদ লাগা আছে, আপনার নাসিব কত ভালো।
আজ দান করবেন, কাইলে আপনার টাকা মসজিদে লেগে যাবে। সুবহানাল্লাহ। মোটামুটি 600 বড়া সিমেন্ট লাগবে। তা আল্লাহর কোন বান্দা আছেন আজ স্টেজে যে আমি 1 লাখ বছর 600 বড়া দিয়ে দেব, এরকম কেউ আছেন? কত আল্লাহর বান্দা আছে। এই বঙ্কাতে জালসা করতে গেছি গত বকরিদের একদিন কি দুদিন আগে। সুবহানাল্লাহ। কেউ 50,000, কেউ 1 কাঠা জমিন, কেউ 2 কাঠা জমিন। আমার মাওলানা মাস্টার সাহেব আবুল কাসিম সাহেব, মাস্টার সাহেব ওর মাদ্রাসার একজন টিচার হাফিজ আকমাল সাহেব ওর গ্রামে জালসা করতে গেছে, 2-3 মাস হয়ে গেল। সুবহানাল্লাহ। 12-14 কাঠা খালি জমিনই পাওয়া গেছে মসজিদের লেগে জালসাতে। কে 1 লাখ, কে 50,000, কে 2 লাখ, এরকম করে করে মোটামুটি 12-14 লাখ টাকা খালি টাকাই দান হয়েছে, আর জমিন ছাড়া। তো ভাই রে, বেশি ভারী হতে গেলে দেখি কোন আল্লাহর বান্দা আছেন প্রথমে আমার হাতে 100 বড়া সিমেন্ট দান করতে পারবেন। 100 বড়া, কেউ 50 বড়া, কেউ 10 বড়া, কেউ 5 বড়া। আলহামদুলিল্লাহ। সিমেন্টের দরকার আছে মসজিদে। মসজিদে সিমেন্ট না হলে ছাদ পিটা হবে না। 3 রকম আপনার সামান চলে এসেছে, হাজির হয়ে গেছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 3 বড়া, কেউ 100 বড়া। দেখি বেশি যত পারবেন দিবেন, কিন্তু কম করে 100 বড়া, কেউ 150 বড়া, কেউ 200 বড়া সিমেন্ট দান করতে পারবেন। ভাই, আল্লাহ রাসূলের জামানাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উট দান করলেন, একবার ঘোড়া দান করলেন, একবার সোনা দান করলেন, একবার চাঁদি দান করলেন। সুবহানাল্লাহ। কয়েকবার দানের পর নবীজি চাঁদের শিক্ষাকালা কিরকম ভাবে উচলেছেন আর বলছেন, উসমান আজ থেকে তুমি যা করবে বাবা আল্লাহ তোমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। এত তিনি দান করেছিলেন, এত দান করেছিলেন। মানুষের জন্য, মানুষের উপকারের জন্য একটা ইন্দার একটা কুয়া কিনে দান করে দিয়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে মানুষেরা পানি পান করে লাভ পায়, উপকার হয়। সুবহানাল্লাহ। কিন্তু যখন হযরত উসমানকে শহীদ করে দেওয়া হলো, মার্ডার করে দেওয়া হলো, ওই নিজের কুয়াতে তাকে শয়তান গুন্ডারা তাকে মেরে দিয়েছে, পানি খান্ডা পর্যন্ত খেতে দেয়নি। এরকম কষ্ট তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ভাই আমার, আল্লাহর ঘর মসজিদে নববী, সাহাবায়ে কেরাম মাথাতে করে পাথর ধুয়েছেন, ইট ধুয়েছেন, বালু ধুয়েছেন, গিট্টি ধুয়েছেন। নবীজি নিজের হাতে পাথরকে ধুয়ে ধুয়ে নিয়ে গেছেন। যখন বাইতুল হারাম কাবা শরীফ যখন নির্মাণ হয়, কাবা শরীফ যখন তৈরি হয়, নবীজি নিজের মাথাতে, তখন নবীজি নবী হননি, তার আগেকার কথা, নবীজি মাথাতে করে পাথর ধুইছেন। শরীরে কোনো কাপড় নেই, কিছু নেই, শুধু একটা লুঙ্গি মাথাতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাথর ধুয়ে লম্বা ইতিহাস আছে, ওদিকে আমি যাব না। তো দেখি কোন আল্লাহর বান্দা 100 বড়া সিমেন্ট দান করতে পারবেন আজকে? 5,000। তো চলে যাচ্ছেন আমার নানা, তাকে যেতে হবে, মেলে এরকম কাম কাজ আছে। তো 100 বড়া সিমেন্টের আবদার আমি দিয়েছি নানার কাছে, ইনশাআল্লাহ মসজিদের খাতিরে। জি জি জি। তো এটা পড়োশি আছে। জি। মেলায় জায়গাতে জালসাতে হার নানা 10,000, 15,000, 20,000 করে দান করছে। আলহামদুলিল্লাহ। কোন এমন জালসা নাই যে যাই না। জি, দি দান করছে। তো জি জি। হ্যাঁ। তো হারকে দুটাই কারিবে নেতা পারমুখ সাহেব যে 10,000, 20,000 করে দান করে দিছে। হ্যাঁ, 5,000 লাই 100 বড়া সিমেন্ট আপনার নামে। জি, 100 বড়া সিমেন্ট লেখেন না, 100 বড়া সিমেন্ট নেব। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার নানা জান সবাই চিনছেন তাকে, ইত্তেফাক আলম উরফ মুন্নাজি, যিনি এখন উম্মিদওয়ার হয়েছেন। গতবারে নির্দালিয়া থেকে খাড়ো হয়েছিলেন, আর এবার জানসুরাজ থেকে আল্লাহুস সামাদ। তো ওনার কাছে আমি 100 বড়া সিমেন্টের আবদার করছি মসজিদের জন্য, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কহেন না নাই? কত টাকা আসছে যাইছে? জি 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 জি। 10,000, 10,000 जो भी हो जाए। चलिए अल्हम्दुलिल्लाह, चलिए माशाल्लाह। तो हमार नाना जान इत्तेफाक आलम उर्फ मुन्नाजी साहेब 10,000 টাকা দিলেন মসজিদে। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরকম করে করে আর 10টা লোক চলে এসেছেন না যে ভাই, 9টা লোক, 10,000 10,000 করে 10টা লোক আছেন,
5,000 করে 10টা লোক এসেছেন, ইনশাআল্লাহ আল্লাহর ঘর হয়ে যাবে। আপনারা যে আশা উদ্দেশ্যে জালসা লাগালছেন ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার নানা জান 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, মনের আশাকে তুমি পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত সম্মানে রাখো, জিল্লতে রুসওয়াই থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ একজন আরো 1,000, আরো একজন 1,000, 11,000 आपसे ज्यादा लेंगे, इसलिए हर जलसा में आप 50,000 लाख तक भी दान किए हैं और हर जलसा में अल्हम्दुलिल्लाह आपसे मुलाकात होती है। और हमारे श्रीनगर के अल्हम्दुलिल्लाह आप वर्तमान प्रमुख हैं, तो अल्लाह तबारक व तआला ने आपको चारों तरफ से दिए हैं और हर जगह आप देते भी हैं। इस बार इन लोगों के लिए थोड़ा और दरवाजा खोल दीजिए। सामने हाजिर है मस्जिद, अल्लाह का घर। इंशाअल्लाह अल्लाह तबारक व तआला से दुआ करते हैं अल्लाह दुनिया आखिरत में अल्लाह आपको कामयाब करे। 100 बोरी सीमेंट लेंगे। माशाल्लाह माशाल्लाह, नारे तकबीर। बीच का लोग गला जो कहले ना जी भाई जोरे बोले नारे तकबीर। हमारे श्रीनगर के प्रमुख साहब, मौजूदा प्रमुख जनाब शाहनवाज आलम साहब इस मस्जिद को 21,000 टका दिए हैं। अल्लाह समद। अल्लाह तबारक व तआला से दुआ करते हैं अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, जिल्लत और रुसवाई से बचाए, अहले आयाल को सही सलामत रखे, दुनिया आखिरत में अल्लाह तबारक व तआला कामयाब करे। और आइंदा यानी कुछ दिन के बाद जो इलेक्शन होने वाला है, इसमें कस्बा विधानसभा के उम्मीदवार भी हैं ना क्या। माशाल्लाह माशाल्लाह। अल्लाह तबारक व तआला दुनिया आखिरत में कामयाब करे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे और जब तक जिंदा रहे इसी तरह खिदमत करते रहे। अल्लाहुम्मा आमीन।